আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত পর্বে আমরা এলিমেন্টারি ইন্ট্রোডাকশন সম্পর্কে দেখেছিলাম এবং বেসিক কিছু উইজেটের কাজ আমরা দেখেছিলাম, হ্যাঁ? তো আজকের এই পর্বে আমরা আরো অনেক বিষয়বস্তু দেখব। আমরা একটি হেডার ক্রিয়েট করার ট্রাই করব। গত পর্বে আমরা থিমটা ইনস্টল করেছিলাম এবং থিম ইনস্টল করার পর আমাদের সাইটটি কিন্তু কিছুটা এমন হয়ে গিয়েছে, রাইট? তো আমরা যদি এই থিমটাকে একটু চেঞ্জ করি এবং পূর্বের থিমে যদি নিয়ে যাই, লাইক আমি এখানে এই থিমটা ইউজ করতেছি 2024। আমি এখান থেকে একটা কাজ করি, এটাকে রিলোড করলাম। হ্যাঁ, রিলোড করার পর দেখেন আমাদের এই থিমটা কিন্তু অনেকটা ডিফারেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি। এই যে সেকশন দেখতে পাচ্ছি, হ্যাঁ? তো এখানে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। এই উপরে দেখতে পাচ্ছি আমরা হেডার এবং এগুলো হচ্ছে মেনু বার। আর নিচে যদি আমরা যাই তাহলে আমরা এখানে ফুটার দেখতে পাচ্ছি, হ্যাঁ? তো আমরা এলিমেন্টর কম্প্যাটেবল একটি ফ্রি থিম যদি ইউজ করতে চাই তাহলে আমরা হ্যালো এলিমেন্টর এই থিমটা ইউজ করতে পারি। এই থিমটা বেসিক্যালি যে এলিমেন্টর প্রোভাইডার আছে তাদের অফিসিয়াল থিম, হ্যাঁ? তো আমরা এই হ্যালো এলিমেন্টর এই থিমটা ইউজ করতেছি। আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিই। এরপর আমি এখান থেকে একটা কাজ করি, এই অ্যাড-অনটা বা এই প্লাগইনটাকে আমরা রিমুভ করে দিই। তো আমরা চাচ্ছি যে এখন এটাকে আমরা একটু রিলোড করি। রিলোড যদি করি তাহলে এখানে দেখতে পাবো হেডার, এগুলো হচ্ছে ফুটার, আর এটা হচ্ছে যে পেজের কনটেন্ট সেটা, হ্যাঁ? তো আমরা যদি এখানে হেডারটা ক্রিয়েট করতে চাই বা হেডারটা ডিজাইন করতে চাই তাহলে আমাদের অবশ্যই একটি প্লাগইন ইউজ করতে হবে বা অ্যাড অন ইউজ করতে হবে। যেহেতু আমরা এলিমেন্টর ফ্রি প্লাগইনটি ইউজ করতেছি। দ্যাটস ওয়াই সে আমাদেরকে এই হেডার ফুটার ক্রিয়েট করার অপশন দিবে না। যদি আমরা প্রো ভার্সনটা ইউজ করতাম তাহলে আমাদের এই হেডার ফুটার ক্রিয়েট করার অপশন দিত। তো বেসিক্যালি যখন আমরা এলিমেন্টরটি অ্যাক্টিভ করব তাহলে আমরা এই যে এখানে টেমপ্লেটস নামের অপশন দেখতে পাবো। এখানে আমরা যদি কোনো টেমপ্লেটস ক্রিয়েট করি তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো টেমপ্লেটটা কিভাবে কাজ করে এটা আমরা ভবিষ্যতে দেখব। তো হেডার ফুটার ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটি অ্যাড অন ইনস্টল করতে পারি। তো অ্যাড অনটা কি? অ্যাড অনটা হচ্ছে যেকোনো থার্ড পার্টি প্রোভাইডার, সেটা হতে পারে আপনি, হতে পারি আমি, হ্যাঁ? বা অন্যান্য যেকোনো কোম্পানি হতে পারে, যে এলিমেন্টরের কম্প্যাটেবল অনুসারে বা এলিমেন্টরের রুলস অনুসারে তাদের নিজস্ব কিছু ডিজাইন বা কিছু উইজেট ক্রিয়েট করেছে, হ্যাঁ? এবং সেটা আমরা যখন ইউজ করব তখন কিন্তু সেটা এলিমেন্টরের সাথে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ? বা এক কথায় যদি বলতে চাই, এলিমেন্টরের আরও ফিচার যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড-অনস ইউজ করতে পারি। সো এই অ্যাড-অনসগুলো যে কেউ বানাতে পারে। চাইলে আপনি যদি অ্যাড-অন ডেভেলপার হন বা উইজেট ডেভেলপার হন তাহলে কিন্তু আপনারা এগুলো বানাতে পারবেন এবং তার সাথে অবশ্যই আপনাকে প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে হবে আমার জানা মতে। তো আপনারা যদি ইন ফিউচারে এই অ্যাড-অনস কিভাবে বানাতে হয়, প্লাগইনস কিভাবে বানাতে হয় সেগুলো জানতে চান, অবশ্যই আমি ট্রাই করব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড দিতে। আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো প্লাগইনের লাইব্রেরি চলে এসেছে, হ্যাঁ? এখান থেকে আমরা যে কোনো প্লাগইন, আই মিন অ্যাভেলেবল যে কোনো প্লাগইন আমরা ইউজ করতে পারি। এখানে দেখেন পপুলার অপশন আছে, রিকমেন্ডেড আছে, ফেভারিট আছে। তো এগুলো আমরা বাদ দিই। এগুলো বেসিক্যালি আমরা ওয়ার্ডপ্রেস বেসিক যে কোর্সটি আছে সেটাতে আমরা দেখিয়েছি। তো আমরা যদি এখন একটি অ্যাড অন ইনস্টল করতে চাই আমরা সিম্পলি এখানে লিখতে পারি হেডার ফুটার এলিমেন্টর। যেহেতু আমরা হেডার ফুটার ক্রিয়েট করব আমরা সিম্পলি এখানে হেডার ফুটার এলিমেন্টর দিলেই অনেকগুলো অ্যাড অন প্লাগইন চলে আসবে, হ্যাঁ? এগুলো সবই কিন্তু আমরা অ্যাড অন বলতে পারি। তো এই যে দেখেন এখানে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার প্লাস এই যে এলিমেন্টস কিট, এটা দিয়েও কিন্তু আমরা হেডার ফুটার বিল্ড করতে পারবো। ইভেন চাইলে এলিমেন্টস কিটের আরও যে উইজেট আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো এগুলো ভবিষ্যতে আপনারা বুঝে যাবেন যে আপনাদের ওয়েবসাইটের জন্য কোন প্লাগইনটা আপনাদের জন্য বেস্ট হবে। কারণ আমরা যখন একটি সাইট বিল্ড করি তখন আমরা দেখি যে কত কম প্লাগইন আমরা ইউজ করতে পারি বা অ্যাড অন আমরা ইউজ করতে পারি। এতে করে আমাদের সাইটের স্পিডটা অনেকটা ফাস্ট হবে, হ্যাঁ? বা স্পিড জনিত ইস্যুটা আমরা অ্যাভয়েড করতে পারবো। তো আমরা এখান থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এই প্লাগইনটা ইনস্টল করে নেই।
তো ইনস্টল হওয়ার পর আমরা এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব। তো দেখেন এখন কিন্তু আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে বা এই অ্যাডনটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা যদি সেটিংসে ক্লিক করি তাহলে এই প্লাগইনের অপশনে নিয়ে যাবে। আদারওয়াইজ আমরা যদি অ্যাপিয়ারেন্সে ক্লিক করি তাহলে এই যে এখানে দেখতে পাবো এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টা ট্যাব আছে, একটা হচ্ছে অল টেমপ্লেটস আর একটা হচ্ছে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আসে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই অ্যাডন যারা বানিয়েছে তাদের কিছু ইনফরমেশন এবং এখানে তাদের আরও কিছু যেই থিম আছে এবং প্লাগইন আছে, এক কথায় যেই প্রোডাক্টসগুলো আছে সেগুলো কিন্তু এখানে সাজেস্ট করতেছে। তো আমরা এদিকে না যাই, আমরা সিম্পলি অল টেমপ্লেটসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যদি হেডার ক্রিয়েট করতে চাই বা ফুটার ক্রিয়েট করতে চাই, যাই ক্রিয়েট করতে চাই না কেন, আমরা সিম্পলি এখানে অ্যাড নিউতে ক্লিক করব। তো অ্যাড নিউতে ক্লিক করার পর যখন আমরা প্রথমে এই পেজটাতে বা এই প্লাগইনটা অ্যাক্টিভ করব তখন কিন্তু এরকম কিছু ইনফরমেশন চাইবে। আমরা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারি। তো স্কিপ করার পর দেখেন এটা এখন লোড নিল। তো এখান থেকে আমরা এইটার একটা নাম দিতে পারি। আমরা যদি ফুটার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ফুটার নাম দিতে পারি বা অন্যান্য যে নাম আপনি চান সেটা আমরা দিতে পারি। আমি এখানে হেডার দিলাম। এরপর এখানে আমি দিলাম যে টাইপ অফ টেমপ্লেট, দ্যাট মিনস এই টেমপ্লেটের টাইপটা কি হবে। এখানে আমরা ক্লিক করি, এখানে দেখেন হেডার হবে নাকি ফুটারের আগের সেকশন হবে বা ফুটার হবে না কি হবে, হ্যাঁ, বা কাস্টম ব্লক হবে, এরকম কয়েকটা অপশন আছে। যেহেতু আমরা এটা শুধুমাত্র হেডার হিসেবে ক্রিয়েট করতে চাই, আমরা হেডার হিসেবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে আরও কিছু অপশন চলে আসবে। তো এখানে বলতেছে যে ডিসপ্লে অন, হ্যাঁ, তো আমরা এখান থেকে সিম্পলি সিলেক্ট করব এন্টার ওয়েবসাইট। দ্যাট মিনস এই হেডারটা পুরো ওয়েবসাইটে আমাদেরকে দেখাবে। আমরা যদি স্পেসিফিক কোনো পেজে চাই সেটাও আমরা এখান থেকে দিতে পারবো। লাইক আমরা এখানে স্পেসিফিক কোনো পেজে চাচ্ছি, তো আমরা এখানে এই যে স্পেসিফিক টার্গেটেড পেজ এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা পেজের নাম বলে দিব। লাইক এখানে যদি আমাদের হোম পেজ থাকে, এই দেখেন হোম পেজটা সিলেক্ট করে দিলাম। তাহলে কি হবে যে এই হেডারটা শুধুমাত্র হোম পেজে লোড হবে, অন্যান্য কোনো পেজে এই হেডারটা লোড হবে না, হ্যাঁ। সো আমাদের অনেক সময় এরকম প্রয়োজন পড়ে যে স্পেসিফিক নির্দিষ্ট কোনো পেজের জন্য আলাদা হেডার ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করে থাকি। তো এখানে আমরা এই যে আরও অনেকগুলো অপশন আছে সেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। আমরা এখানে সিম্পলি বলে দিলাম যে তুমি এটা এন্টার ওয়েবসাইটে দেখাও, দ্যাট মিনস পুরো ওয়েবসাইটে তুমি এটা দেখাবা। ওকে, এই যে দেখেন এখানে ইউজার রোল আছে। সো আমরা এখানে স্পেসিফিক ইউজার রোলটাও দিয়ে দিতে পারি, যেটা কি লগ ইন ইউজারের জন্য হবে নাকি লগ আউট ইউজারের জন্য হবে নাকি শুধু অ্যাডমিনিস্ট্রেটরের জন্য হবে বা অন্যান্য কোনো রোলের জন্য হবে কিনা। তো আমরা এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখি। এরপর এখানে যদি আমরা চাই এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেট হিসাবে ইউজ করতে, ইনাভেল লেআউট ফর এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেট, দ্যাট মিনস এখানে আমরা টেমপ্লেটের কিছু বিষয় আছে যেগুলো আমরা ইন ফিউচারে দেখব। তো আমরা এটাকে এখন অ্যাভয়েড করে আমরা সিম্পলি এখানে পাবলিশ বাটনে ক্লিক করি। তো ক্লিক করার পর দেখেন আমাদের এই হেডারটি পাবলিশ হয়ে গিয়েছে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু দেখেন উপরে এই যে একটু আগে একটা লেখা ছিল না ব্লগস বা এরকম একটা লেখা ছিল, সেটা কিন্তু চলে গিয়েছে। কেন? কারণ এখন সে এই হেডার থেকে লোড নিচ্ছে। যেহেতু আমার হেডারে কোনো কন্টেন্ট নেই, দ্যাটস ওয়াই সেখানে সেটাকে মুছে দিচ্ছে, হ্যাঁ। তো আমরা যদি এই হেডারটা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা সিম্পলি এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো এই পেজটি কিন্তু লোড হয়ে যাবে। তো এর আগের পর্বে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে যখন আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি তখন কিন্তু সে বডিতে লোড নেয়। বাট যখন আমরা হেডার উইথ এলিমেন্টরে ক্লিক করলাম তখন দেখেন এটা কিন্তু একদম টপে লোড নিচ্ছে, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন একদম টপে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার পুরো সাইট আর এটা হচ্ছে টপে চলে যাচ্ছে যেহেতু এটা হেডার। তো আমরা এখান থেকে এই যে এই প্লাস আইকনের থ্রুতে আমরা একটা সেকশন নিতে পারি, হ্যাঁ, এটাকে বলা হয় সেকশন। তো এই সেকশনটা কি বক্সড হবে নাকি ফুল উইথ হবে? তো দেখেন বক্স যেহেতু আছে দ্যাট মিনস এটা নির্দিষ্ট একটি উইথ আছে, হ্যাঁ। এই উইথটা কিভাবে চেঞ্জ করে সেটা আমরা
একটু দেখি। আমরা সিম্পলি এই উইডটাকে যদি চেঞ্জ করতে চাই বা পুরো ওয়েবসাইটের যদি উইডটাকে আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা এই সেটিংস থেকে করতে পারবো। হ্যাঁ, আমরা এখানে সিম্পলি পোস্ট সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা একটু দেখি কি বলে। আচ্ছা, এখানে কিছু বলতেছে না। সো আমাদের যেখানে যেতে হবে, এই যে সাইট সেটিংসে যেতে হবে। সো যখন আমরা সাইট সেটিংসে ক্লিক করলাম, এরপর আমরা একটু নিচে আসলাম। দেখেন এখানে কি দেখাচ্ছে, 1140 পিক্সেল উইডথ দেখাচ্ছে। দ্যাট মিনস আমাদের এই ওয়েবসাইটটার লেআউট 1140 পিক্সেল উইডের মধ্যে হবে। হ্যাঁ, দ্যাট মিনস যত কন্টেন্ট থাকবে তার ম্যাক্সিমাম উইডথ হবে 1140 পিক্সেল। আমরা এখান থেকে চাইলে বাড়াতে কমাতে পারবো। আমরা যদি এখানে 1200 দিই তাহলে কিন্তু সেটা 1200 নিবে। তো আমরা এখানে 1140 দিলাম, যেটা স্ট্যান্ডার্ড, বা 1170 এটাই স্ট্যান্ডার্ড। তো আমরা এখানে সেভ চেঞ্জেস দিলাম। সেভ চেঞ্জেস দেওয়ার পর আমাদের এই লেআউটটা আপডেট হয়ে গেল। হ্যাঁ, যেহেতু আমরা অন্য কোনো অ্যামাউন্ট দেই নেই বা অন্য কোনো উইডথ দেই নেই, আমরা যেটা ছিল সেইটাই বাই ডিফল্ট, যেটা ছিল 1140 আমরা সেটাই রেখেছি। তো আমরা এখানে তেমন একটা চেঞ্জ দেখতে পাবো না। তো দেখেন, যখন আমরা সেকশন নিলাম তখন কিন্তু আমাদেরকে এভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এই সেকশনের উইডথ কত, 1140। ইভেন আমরা যদি এই পেজটাও দেখি, এই পেজটার উইডথ হচ্ছে 1140। হ্যাঁ, দ্যাট মিনস এই 1140 হচ্ছে এতটুক পার্ট, যতটুক কন্টেন্ট দেখাবে, এবং বাকি যে স্পেসগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু স্ক্রিন অনুসারে আমাদের নিয়ে নেবে। হ্যাঁ, আমার ফুল স্ক্রিন সাইজ হচ্ছে 1920 পিক্সেল, কিন্তু এই 1920 পিক্সেলের মধ্যে 1140 পিক্সেল উইডের ওয়েবসাইটটি ক্রিয়েট হবে। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে এই সেকশন ক্রিয়েট করলাম। এই যে এটাকে বলা হয় কলাম। তো আমরা চাইলে এখান থেকে কলাম বাড়াতে কমাতে পারি। আমরা এখানে সিম্পলি রাইট বাটন ক্লিক করলাম, এখানে আমরা অ্যাড নিউ কলাম দিলাম। তো দেখেন, যখন আমরা অ্যাড নিউ কলাম দিলাম তখন কিন্তু আরেকটা কলাম অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখানে চাইলে আরও কলাম অ্যাড করতে পারি। হ্যাঁ, তো আমরা দেখি কতগুলো অ্যাড করা যায়। 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। দেখেন 10টা কলম অ্যাড হইল। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। দ্যাট মিনস আমার এই টোটাল সেকশনে বা একটা সেকশনে আমরা ম্যাক্সিমাম 10টা কলাম আমরা ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, বা 10টা কলম আমরা রাখতে পারবো। তো আমি এটাকে কেটে দিলাম। তো কাটার জন্য আমরা কি করলাম দেখেন, আমি এখান থেকে কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দিলে আমরা যেই কাজটি করেছি সেটা আন্ডো হয়ে যাবে। তো আমরা যদি এই পুরো সেকশনটাকে কাটতে চাই তাহলে আমরা এই ক্লোজ আইকনে আমরা ক্লিক করব। আর যদি একটা একটা করে কলাম কাটতে চাই তাহলে আমরা এই যে রাইট বাটন ক্লিক করব, এখানে আমরা ডিলিট বাটনে ক্লিক করব, এখানে রাইট, তারপর এখানে ডিলিট অপশন। তো এভাবে আমরা চাইলে ডিলিট করতে পারি। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে একটা হেডার ক্রিয়েট করতে। হেডারে কি থাকে, সাধারণত একটি লোগো এবং একটি মেনু বার থাকে। হ্যাঁ, এবং অনেক সময় রাইট সাইডে একটি বাটন থাকে। তো আমরা একটা কাজ করি, একটা সেকশন নিয়ে নিই। এই সেকশনের মধ্যে আমরা চাইলে ইনার সেকশন অ্যাড করতে পারি। হ্যাঁ, তো এই যে দেখেন ইনার সেকশন একটি উইজেট, আমরা এটাকে যদি সিম্পলি ড্র্যাগ করে এই সেকশনের ভেতর রেখে দিই তাহলে দেখেন সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমরা যদি রাইট বাটনে ক্লিক করে স্ট্রাকচারে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে এখানে যে যতগুলো সেকশন আছে, কলাম আছে, বা যত কন্টেন্ট বা উইজেট আমরা এখানে অ্যাড করেছি সবগুলো ডিটেলস কিন্তু আমরা এই স্ট্রাকচারে দেখতে পাবো। তো এখানে দেখেন কি আছে, এখানে একটা সেকশন আছে, সেকশনের ভিতর কি আছে, কলাম আছে। হ্যাঁ, একটাই কলাম আছে, এবং এই কলামের ভেতর একটা ইনার সেকশন আছে। হ্যাঁ, যেটা আমরা অ্যাড করেছি এই যে এই সেকশনটা বা এই উইজেটটা, এবং এই ইনার সেকশনের ভেতর বাই ডিফল্ট 2টা কলাম আছে। হ্যাঁ, তো আমরা এখান থেকেও চাইলে আরও কলাম বাড়াতে পারি। তো আমরা এখান থেকে সিম্পলি ডুপ্লিকেট ক্লিক করব। দেখেন এখানে কিন্তু কলাম বাড়তেছে। হ্যাঁ, আমরা এখান থেকে যেভাবে করতেছিলাম আমরা চাইলে এই যে স্ট্রাকচার থেকেও একইভাবে আমরা বাড়াতে পারবো। রাইট, তো আমি এখানে 3টা কলাম নিলাম। এখন আমি চাচ্ছি একটা লোগো অ্যাড করতে। তো আমি এখান থেকে এই যে লোগোটা অ্যাড করলাম, আমরা এখান থেকে ইমেজ, এটাকে আমি কেটে দিই। কেটে দেওয়ার পর আমি এখানে ইমেজ যে উইজেটটা আছে সেটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর আমি এখান থেকে ইমেজ রেজুলেশন ফুল যে সাইজটি আছে সেটা দিচ্ছি। আমি এখান থেকে একটি লোগো নেই,
লাইক আমি এখানে দিলাম লোগো পিএনজি। এখান থেকে আমরা যে কোনো একটা লোগো ইউজ করতে পারি। এখানে লরাম লোগো, এখান থেকে আমরা যে কোনো একটি লোগো ইউজ করতে পারি। লাইক আমরা আচ্ছা এই লোগোটা ইউজ করি, দেখি কিরকম দেখা যায়। তো আমাদের এই লোগোটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখান থেকে আচ্ছা আমাদের এই লোগোটা হচ্ছে এসভিজি ফরম্যাট, বাট আমাদের লাগবে পিএনজি ফরম্যাটের। তো আমরা এখান থেকে যে কোনো একটাতে যাই। আমরা এই ওয়েবসাইট থেকে একটি লোগো নামাই, লাইক এখান থেকে ওকে। তো আমরা এই যে লোগো ইপসাম এটা নামাই, এটা হচ্ছে এসভিজি ফরম্যাটে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসভিজি দিয়ে এসভিজি টু পিএনজিতে কনভার্ট করি। তো আমার ক্লাসগুলো দেখতে দেখতে আপনারা আরও কিছু ট্রিক্স শিখতে পারবেন। তো আমরা এখান থেকে এসভিজি টু পিএনজি কনভার্ট করলাম। তো কনভার্ট করার জন্য আমরা এখান থেকে এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এই ফাইলটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এরপর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই লোগোটা কিন্তু পিএনজি ফরম্যাটে চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন আমি এই যে এখান থেকে যে কোনো একটা ইমেজ চুজ করতে পারবো। তো ইমেজ সিলেক্ট করার জন্য আমরা এই যে একটু আগে যেই উইজেটটা নিয়েছিলাম সেটাতে ক্লিক করব। ক্লিক করলে এই বাম পাশের এই প্যানেলে আমরা এরকম একটা অপশন দেখতে পাবো, এই যে এখানে আছে চুজ ইমেজ। সো আমরা এখন যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজ আপলোড করার অপশন চলে আসবে। তো আমরা কন্ট্রোল জে ইউজ করলাম। ওকে, তো আমাদের এই ডাউনলোড বাটনটা চলে আসতো। এখন আমরা এখান থেকে সিম্পলি ড্র্যাগ করে আমাদের লোগোটা আপলোড করে দেব। তো এখন যদি সিলেক্ট করি তাহলে দেখেন আমাদের লোগোটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন চাইলে এখান থেকে আমরা এখানে মেনু অ্যাড করতে পারি। তো মেনুর একটা উইজেট আছে এখানে। তো আমরা এখানে সিম্পলি যদি লিখি MENU, দেখেন এখান থেকেও আমরা চাইলে মেনু অ্যাড করতে পারি। তো আমরা এই যে হেডার ফুটারের যেই অ্যাডনটা বা এই প্লাগইনটা যে আমরা ডাউনলোড করেছি তার কিন্তু নির্দিষ্ট একটা উইজেট আছে, দেখছেন, নেভিগেশন মেনু। তো এইটা এই হেডার ফুটারের কিনা সেটা আমরা কিভাবে বুঝলাম? এই দেখেন উপরে কিন্তু শর্ট ফর্ম আছে। হ্যাঁ, এই যে হেডার ফুটার বিল্ডার HFB, এই যে ছোট্ট করে একটা টেক্সট আছে, দেখছেন। তো এলিমেন্টরের নিজস্ব যেই উইজেট সেগুলোতে কিন্তু এটা নাই। অন্যান্য যত উইজেট আছে ম্যাক্সিমাম উইজেটের তার কোম্পানি বা সেই উইজেটের নামটা ছোট্ট করে মেনশন করা থাকে। হ্যাঁ, তো আমরা যদি আরও একটু এনশিওর হই যে এটার উইজেট কিনা, তো দেখেন এখানে কিন্তু এটা এক্সপান্ড করা আছে। তো আমি এটাকে ক্লোজ করে দিই বা কলাপস করি। এটাকেও কলাপস করলাম, এটাকেও কলাপস করলাম, এটাকেও করলাম। তো দেখেন এই যে নিচে যদি যাই, এ দেখেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। তো দেখেন এইটার কিন্তু যতগুলো উইজেট আছে সবগুলি কিন্তু দেখাচ্ছে এখানে। এই এলিমেন্টর হেডার ফুটার উইজেট কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, দেখতে পাচ্ছেন যে 8টা উইজেট আছে। হ্যাঁ, সবগুলোই কিন্তু এই হেডার ফুটার রিলেটেড। তো আমরা যদি এই নেভিগেশন মেনুটা এখানে দেই, দেওয়ার পর আমরা যদি এখানে বলি আচ্ছা ডিফল্ট থাকুক, এখানে আমি বললাম ভার্টিক্যাল। তো এখানে আচ্ছা হরিজন্টালি রাখলাম। তো আমাদের এখানে মেনু শো হচ্ছে না কেন? কারণ এখানে আমাদের তো নির্দিষ্ট কোনো মেনুই নেই। সো এটা শো হবে কিভাবে? তো দেখেন এখানে কিন্তু বলেই দিয়েছে যে দেয়ার আর নো মেনুস ইন ইউর সাইট, গো টু মেনুস স্ক্রিন টু ক্রিয়েট ওয়ান। হ্যাঁ, তো আমরা একটা মেনু আগে ক্রিয়েট করে নেই। তো মেনু ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম। যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই মেনুস অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দিলাম প্রাইমারি মেনু। এই যে এখানে আমরা একটা মেনুর নাম দিব প্রাইমারি মেনু। এরপর এখান থেকে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্লিক করলেই
আমাদের এই প্রাইমারি মেনুটা ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ? তো এখন আমি এই মেনুতে যতগুলো পেজ আছে সবগুলোই আমি অ্যাড করতেছি আপাতত। তো দেখেন আমাদের কিন্তু সবগুলো পেজ অ্যাড হয়ে গিয়েছে, হ্যাঁ? তো আমি এটাকে ক্লোজ করলাম বা ওটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এখানে সেভ মেনু দিলাম। তো এখন যদি আমি এটাতে রিলোড দেই, তাহলে দেখেন এখানে আমরা মেনু সিলেক্ট করার অপশন পাবো। তো দেখেন এখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই মেনুটা দেখাচ্ছে। সো এই যে দেখেন এখানে কিন্তু মেনু সিলেক্ট করারও অপশন আছে। এই যে আমরা প্রাইমারি মেনু নামে একটি মেনু ক্রিয়েট করেছিলাম সেটা দেখাচ্ছে। এখানে যদি আরও কিছু মেনু থাকতো সেগুলো কিন্তু আমাদেরকে দেখাতো, হ্যাঁ? তো এই গেল মেনু। এরপর আমরা এখানে চাইলে রাইট সাইডে একটি বাটন অ্যাড করতে পারি। তো আমরা এই বাটনটা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিলাম। তো আমরা এই বাটনটাকে চাচ্ছি একদম লাস্টের দিকে অ্যালাইন করতে, হ্যাঁ? তো সেটার জন্য আমরা এখানে স্টাইল যে অপশনটি আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন এখানে কিন্তু পজিশন আছে। তো এখানে কি লেফট সাইডে রাখবো নাকি সেন্টার অ্যালাইন রাখবো নাকি একদম রাইট সাইডে দিয়ে দেবো? দেখেন আমরা চাচ্ছি যে রাইট সাইডে দিয়ে দিতে। তো রাইট সাইডে দেওয়ার পর দেখেন আমাদের এই হেডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, রাইট? তো এই হেডারে কিন্তু আরও সমস্যা আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ ভবিষ্যতে দেখব এবং এটাকে আরও কাস্টমাইজেশন করব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি না যে এই ভিডিওগুলো আরও বড় হোক, আপনাদের দেখার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াক, হ্যাঁ? তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।